আজ দারাজ থেকে কী অর্ডার দিলাম আপনাদের সাথে শেয়ার করি। অনেকের মুখেই শুনি দারাজ থেকে অর্ডার দিলে নাকি তারা সেই জিনিসটা পায় না, সব সময় উল্টো কিছু দেয়। তো আমি যতবারই অর্ডার করেছি ঠিকঠাকই সব পেয়েছি। একটু যদি খুঁজে খুঁজে রিভিউ দেখে জিনিসগুলো কিনেন তাহলে অবশ্যই আপনারা ভালো জিনিসই পাবেন। আস্তে আস্তে এই ছোট্ট আমি মেয়েটা কত বড় হয়ে গিয়েছি। সংসারে কি লাগবে না লাগবে, কখন কি শেষ হয়ে যাচ্ছে, সব কিছুর খেয়াল আমাকে রাখতে হচ্ছে। মানুষ কত পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে সবাই পরিবর্তন হয়ে যায়। সবাই সব কিছু বুঝে ফেলে, সবাই সংসারও করতে শিখে যায়। এই তো কিছুদিন আগের কথা, মায়ের আঁচল ধরে পিছু পিছু ঘোরা, ব্যথা পেলে ও মাগো বলে নাম ধরে ডাকা, দুষ্টুমি করলে পরে দুমদুমে পেটাবে, নিজেই আবার কষ্ট পেয়ে ভাত মেখে খাওয়াবে। কঠিন মুহূর্তেও মা মানে একগাল হাসি, শুধু এক জন্ম নয়, আমি বারে বারে তোমার কোলেই ফিরে আসতে চাই। কত কষ্ট করেছি তাই না? আজ মা বাবা থাকতেও সবাই কতটা দূরে। তোমার ছায়ায় চলতে চাই সারাটা জীবন, তুমি ছাড়া গোটা জগতে কেউ যে এত আপন হবে না। তুমি আমার মনের সব কথা বোঝো। জন্মের পর থেকে বেশ কয়েকটা বছরই তোমাদের সাথে থাকা হয়েছে। বিয়ে হয়ে যাওয়ার পর আমরা এক একটা মেয়ে নিজের সংসার গুছোতে ব্যস্ত এতটাই হয়ে পড়ি যে পরে আর বাবা মার কথাই মনে থাকে না। মনে থাকলেও কিচ্ছু করার নেই, আমরা সময় দিতে পারি না। আমরা আমাদের সংসারে এতটাই বিভোর হয়ে যাই, আমাদের নিজের বাচ্চা কাচ্চা সংসার সব কিছু সামলাতে সামলাতে আমাদের কথাটা ভুলেই যাই যে আমাদের পরেও তো একটা জীবন আছে, এটার বাহিরেও একটা জীবন আছে যেখানে আমাদের সবাই আছে। ধীরে ধীরে কত আত্মীয় স্বজন কত পর হয়ে যায়, দেখতে দেখতে সবাই সবার জায়গায় চলে যায়, সবাই সবার মতো ব্যস্ত হয়ে যায়। আর আমরা এই সংসার করতে করতে সারাটা জীবন বিলিয়ে দিই। শুধু এই বাচ্চার আর সংসারের মুখের দিকে তাকিয়ে আমাদের সব কিছু সহ্য করে চলতে হয়। আমাদের জীবনটা কি এখানেই শেষ, না এর বাহিরেও আরও কিছু আছে? জানি না। আমরা এত অসহায় কেন বলুন তো? নিজে ইচ্ছে করলেও কোনো কিছু করতে পারি না। জীবনে না ভাই বোনের না খুব দরকার আছে, জানেন? যাদের ভাই আছে বা বোন আছে তারা এই জিনিসটা কখনো বুঝবে না, কিন্তু যাদের নাই ঠিক তারাই বুঝবে। যেমন আমি এখন বলি আমার যদি একটা বোন থাকতো কতই না ভালো হতো। অথচ দেখেন বাবা মা যদি কখনো কোনো কিছু হয়ে যায় তখন আমার কেউ থাকবে না। একটা বোন থাকতো যার সাথে আমি সব কিছু শেয়ার করতে পারতাম, কথা বলতে পারতাম, মনের কষ্টগুলো বলতে পারতাম, কিন্তু আমার কেউ থাকবে না। দেখুন দিন শেষে আমরা বড্ড একা। এখানে কিছু শ্যাম্পু এসেছে আর টিস্যু, বেশ কিছু নুডলস আর একটা কেবল দিয়েছিলাম। এখানে পাউডার মিল্ক ছিল যেটা কিনা আমাদের চা খাবারে ব্যবহার হয়। এই তো এখানে বেশ অনেক কিছুই, এই তো এটাই আমি খুঁজে পাচ্ছিলাম না এতক্ষণ, যাক ভয় পেয়ে গেছিলাম এটা আবার আসেনি, তো দেখলাম না এসেছে। এই তো এগুলোই আমার আজকের বাজার ছিল। আর আমার ব্লগগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, সুন্দর একটি কমেন্ট করে দেবেন। আর আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজকের জন্য এ পর্যন্তই।